প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা পর্বের প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি। আমি অ্যান্সার বলার আগে নিজেরা অ্যান্সার করে রাখবে এবং শেষে কমেন্ট করে জানাবে কে কয়টা অ্যান্সার সঠিক দিয়েছো। প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি মূল গ্রন্থের কোন উচ্ছ্বাস থেকে গৃহীত? দ্বিতীয় উচ্ছ্বাস, চতুর্থ উচ্ছ্বাস, প্রথম উচ্ছ্বাস, তৃতীয় উচ্ছ্বাস। সঠিক উত্তর অপশান সি, প্রথম উচ্ছ্বাস। 2 দাগ। স্কন্ধদেব কাদের দেবতা? দস্যুদের, চোরেদের, চৌর্যবিদ্যার, সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, সবগুলির। পরে প্রশ্ন ত্রিবিক্রম ভট্ট রচিত অপর একটি চম্পু কাব্য হল ভারত চম্পু, রামায়ণ চম্পু, গোপাল চম্পু, মদালসা চম্পু। সঠিক উত্তর অপশান ডি, মদালসা চম্পু। পরের প্রশ্ন চোরেদের দেখে অলিপর্বা কোথায় লুকিয়েছিল? অপশান এ বৃক্ষ শাখার পত্রা আড়ালে, অপশান বি গুহাতে, অপশান সি পর্বতে, অপশান ডি বৃক্ষের পেছনে। সঠিক উত্তর হবে অপশান এ বৃক্ষ শাখার পত্রা আড়ালে, অর্থাৎ বড় একটি গাছের পাতার আড়ালে লুকিয়েছিল। পরের প্রশ্ন পদ্যাংশ থেকে। শঙ্কর মৌলি, এখানে মৌলি শব্দের অর্থ পুষ্প, মুকুট, চন্দ্র, ত্রিশূল। সঠিক উত্তর হবে অপশান বি মুকুট, অর্থাৎ শঙ্কর মৌলি কথার অর্থ শিবের মস্তকে, বি মুকুট। পরের প্রশ্ন মহাভারতের কোন পর্বে গীতা অবস্থিত? বন পর্ব, শল্য পর্ব, বিরাট পর্ব, ভীষ্ম পর্ব। সঠিক উত্তর হবে অপশান ডি ভীষ্ম পর্ব। জঠর শব্দের অর্থ হল গুহা, বৃক্ষকোটর, মাতৃগর্ভ, গর্ত। সঠিক উত্তর অপশান সি মাতৃগর্ভ। পরের প্রশ্ন শ্রীমদ্ভগবদ্ গীতার কয়টি অধ্যায়? 14টি, 16টি, 12টি, 18টি। সঠিক উত্তর অপশান ডি 18টি। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও পরের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। পরের প্রশ্ন নাট্যাংশ থেকে। প্রমোদ কে? মন্ত্রী, পরিচারক, সেনাপতি, প্রজা। সঠিক উত্তর হবে পরিচারক। রাজা ইন্দ্রবর্মার পরিচারক ছিলেন প্রমোদ। পরের প্রশ্ন বাসন্তিক শব্দের অর্থ কী? বসন্তে ভবম, গ্রীষ্মে ভবম, শরদি ভবম, প্রাবৃষি ভবম। সঠিক উত্তর হবে বসন্তে ভবম। বাসন্তিক স্বপ্নম কথার অর্থ হচ্ছে বসন্তকালের স্বপ্ন, বসন্তে ভবম। পরের প্রশ্ন কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত? হিপোলিটা, হারমিয়া, হেলেনা, টিটানিয়া। সঠিক উত্তর হবে হিপ্পোলিটা বা হিপোলিটার। পরের প্রশ্ন বরাকি শব্দের অর্থ কী? হতশ্রী, বরেণ্য, নীচ, সুন্দরী। সঠিক উত্তর হবে অপশান সি নীচ বা পাজি। বরাকি শব্দের অর্থ হচ্ছে নীচ বা পাজি মেয়ে। এরপর সাহিত্যের ইতিহাস থেকে। মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা হলেন অপশান এ কালিদাস, বি শূদ্রক, সি বিশাখ দত্ত, ডি ভাস। সঠিক উত্তর হলো অপশান সি বিশাখ দত্ত। পরের প্রশ্ন কালিদাস রচিত নাটকের সংখ্যা কয়টি? 5টি, 3টি, 7টি, 6টি। কালিদাস রচিত নাটকের সংখ্যা সঠিক উত্তর হলো অপশান বি 3টি। অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম এবং মালবিকাগ্নিমিত্রম। পরের প্রশ্ন গীতগোবিন্দ কোন ধরনের গ্রন্থ? অপশান এ দৃশ্যকাব্য, অপশান বি নাটক, অপশান সি চম্পু কাব্য, অপশান ডি গীতিকাব্য। সঠিক উত্তর হলো অপশান ডি গীতিকাব্য। আজকের এই পর্যন্ত, পরের ভিডিও শীঘ্রই আসছে।